নির্বাচনী প্রচারে অরিজিৎ বক্সি দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। দমদমের বিজেপি প্রার্থী করলেন জনসংযোগ। এদিন তিনি একাধিক বিষয়ে তোপ দাগেন তৃণমূল কংগ্রেসকে। বাজার এলাকায় এদিন তাকে ব্যবসায়ীদের সাথে জনসংযোগ করতে দেখা যায়। এদিন তিনি নিজেই মাইকিং করে প্রচার করেন। ২০২৬-এর নির্বাচনে তাকে জয়ী করার আবেদন জানান তিনি। প্রচারে ভালো সাড়া পাচ্ছেন, তাই জয়ের ব্যাপারে এদিন তাকে যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে প্রচার করতে দেখা যায়, এমনটাই মনে করছেন অনুগামীরা। যারা আমাদের ব্যবসায়ী বন্ধু, ক্রেতা বিক্রেতা, পথচলতি মানুষজন, কি শাসক দল 15 বছরের দমদমের কোনো লোক খুঁজে পায়নি। জলে টোটো উল্টে ছোট ছোট দুটো বাচ্চার হাত ভাঙলো, মাথা ফাটলো, উনি একবারের জন্য একটা শব্দ খরচা করেননি তাদের পরিবারের বা সেই বাচ্চাগুলোর পাশে দাঁড়াবার জন্য। হাত থেকে মুক্তি পেতে আমি তোমাদের পাড়ার ছেলে, দুর্গানগর ইন্দিরা গান্ধী স্ট্যাচুর কাছে বাড়ি। কথা দিয়ে যাচ্ছি, তোমাদের আশীর্বাদে নির্বাচিত হলে সারা বছর পাশে পাবে, কারণ তোমাদের এখান থেকে আমার বাড়ি 10 মিনিট দূরে, পাদরা ইন্দিরা গান্ধী স্ট্যাচু দুর্গানগরে। তাই সারা বছর যে কোনো বিপদে আপদে পাশে চাইলে একবার আশীর্বাদ করে দেখো মাসি, নিরাশ হবে না, কথা দিয়ে যাচ্ছি। আর পরিবর্তনের কথা সবাই বলে, পরিবর্তন তো দরকার। কিসের পরিবর্তন? পরিবর্তন দরকার। আমাদের ঘরের মেয়ে যখন পড়াশোনা করে রাতে খাবার কিনতে রাস্তায় বেরোয় আর তার সাথে অসভ্যতামি হয়, তখন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী বলে 8:30টার পরে বাড়ি থেকে বেরিয়েছিল কেন? এই মানসিকতার পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। মুখ্যমন্ত্রী 1 কিলোমিটার তাকে দৌড় করিয়ে রাস্তায় তার সাথে নোংরামি করেছে। বিশেষ কিছু লোক পুলিশের কাছে সাহায্য চেয়েছিল,